ভবতারিণীর যে বিশেষ নিশি পুজো তা 10:30টায় শুরু হবে এবং তারই শুভারম্ভ হবে ঘটে জল ভরে, একেবারে গঙ্গা থেকে জল ভরে এনে সেই ঘট পুজোর মধ্য দিয়ে কিন্তু সেই নিশি পুজো শুরু হবে। এবং তার আগে তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকেই আমরা যেরকমটা দেখাচ্ছিলাম দক্ষিণেশ্বরে এই কালীক্ষেত্রে সকাল থেকে দেখা যাচ্ছে যে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। এখন 10টা বেজে গিয়েছে, তারপরেও তুমি দেখতে পাচ্ছ নিশি পূজা দেখার জন্য নাট মন্দির থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে দর্শনার্থীদের ঢল। এমনকি মন্দিরের যে গর্ভগৃহ তার সামনেও দেখা যাচ্ছে যে মাকে একবার নিজের চোখে দেখার জন্য রাজবেশে সুসজ্জিতা মাকে, সেই বেনারসি শাড়ি পরিহিতা এবং তারই সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিতা সেই মাকে দেখার জন্য কিন্তু এক ঝলক দেখার জন্য প্রত্যেক দর্শনার্থী অপেক্ষা করছেন সেই গর্ভগৃহের বাইরে। তুমি বাইরের ছবিটা দেখছো, আলোর মালায় সেজেছে দক্ষিণেশ্বর মন্দির। দেখতে পাচ্ছ শিব মন্দিরগুলোর সঙ্গে সঙ্গে যে ভবতারিণীর মূল মন্দির নাট মন্দির তা একেবারে আলোর মালায় সুসজ্জিত। তারই সঙ্গে দর্শনার্থীরা যারা আসছেন তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে আবেদন জানাচ্ছেন। 4 প্রহর পুজো হবে এই নিশি পুজোর মধ্যে। তুমি জানো যে আগামীকাল যজ্ঞ সমাপনের পর পূর্ণাহুতি দিয়ে তারপরে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। এই 4 প্রহরে মায়ের পুজো হবে বিশেষ আচারে। এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ। তিনি ভক্তি পথে ভবতারিণীকে পেয়েছিলেন, তাই এখানে বৈষ্ণব মতেই কিন্তু পুজো করা হয়। পুজোর উপকরণের যে মূল যে 5টি বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ, কিন্তু সেই কারণ বাড়ি এখানকার পুজোতে ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় নারকেলের জল। নারকেলের জল ফাটিয়ে, নারকেল ফাটিয়ে সেই জল যে নির্যাস, সেই নির্যাস ঘটের ওপর দিয়েই কিন্তু পুজো একেবারে শুরু হয়ে যায়। পশু বলির প্রথা অনেক কাল আগে থাকলেও এখন পশু বলিও হয় না। তুমি জানো যে ভক্তি মতে যেহেতু মাকে ডেকে কোনো মন্ত্রপাঠ না করে, তন্ত্র মতে নয় ভক্তি মতে মাকে পেয়েছিলেন, মায়ের দেখা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, তাই তার পথ অনুসরণ করেই ভক্তি মতেই পুজো হয় এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে।